বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার নোয়াপাড়া কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন অর্জুন সিং। আর এবার নিজের বিধানসভা কেন্দ্রেই একটা সভায় মন্তব্য রাখার সময় বড় মন্তব্য করে বসলেন অর্জুন সিং। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কোনো হিন্দু লোক মুসলিমদের জমি বিক্রি করবেন না, আমাদের হিন্দুরাই আপনার আশেপাশে থাকবে, কোনো হিন্দু বাড়ির আশেপাশে মুসলিমদের নিয়ে আসবেন না, আমরা একসঙ্গে থাকবো। আপনারা আমাকে ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত করেছেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রত্যেকটা জায়গায় আমাদের দলীয় কার্যালয় থাকবে, প্রতিটা মানুষের সুখে দুঃখে আমরা পাশে থাকব, আমরা নোয়াপাড়ায় নজির সৃষ্টি করব, কাজ করব। ঠিক কি বলেছেন অর্জুন সিং, একবার শোনাই আপনাদের। কাজ করবেন না, যারা যাদেরকে ভোট ব্যাংক বলছে সে ভোট ব্যাংক আমার আপনার মা বোনদেরকে উপরে তারা কুদৃষ্টি দেয়, তারা লাভ জেহাদ করে, ল্যান্ড জেহাদ করে। কোন হিন্দু যাতে কোনো মুসলমানকে জমি বিক্রি করবেন না, আমাদের হিন্দুরাই আশেপাশে আপনার পাশে থাকবে, কোন বাড়িতে আশেপাশে কোনো মুসলমানকে নিয়ে আসবেন না, একসঙ্গে থাকবো, আমরা থাকবো তো, থাকবো তো, থাকবো তো। আপনি আমাকে নির্বাচিত করেছেন, ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করেছেন, আপনি নিশ্চিত থাকুন আমি প্রত্যেকটা জায়গা আমাদের অফিস থাকবে, প্রত্যেকটা মানুষের দুঃখ সুখে আমরা থাকবো, নজির সৃষ্টি করব। নোয়াপাড়া কাজ হবে, নোয়াপাড়া অনেক দিন ধরে তাকে কাজ সঙ্গে বাতিল করে রাখা হয়েছে, এবার কাজ হবে, কাজ দেখবেন আপনারা। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নিয়ে বলছি না, আমি আপনাকে কথা দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি নেতা আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীজির কথা, বাংলায় উন্নয়ন হবে, বাংলা উন্নয়ন হবে, বাংলা উন্নয়ন হবে। পরে অবশ্য সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে এই বিষয়ে কিছু বলতে চাননি অর্জুন সিং। চলুন সংবাদ মাধ্যমের সামনে ঠিক কি বলেছিলেন অর্জুন সিং সেটাও শোনাই আপনাদের। দেখুন, জল জীবন মিশনে মোহনপুর শিউলিতে জল পাওয়া যাবে, এর ব্যবস্থা আমরা করব, রাস্তা হবে, আলো জ্বলবে, এখানে নিকাশি ব্যবস্থা ঠিক হবে। আর এখানে যত ওই গুন্ডামি করার জন্য, লুট করার জন্য, তোলার জন্য যত ক্লাব বানিয়ে তৃণমূল রেখেছিল সবটাই ভাঙবো। এই মাঠটা নিয়ে খেলাধুলা হবে, এই মাঠে সৌন্দর্যীকরণ হবে, এই মাঠে লাইট জ্বলবে, এই মাঠে ওই মাতালদের তোলাবাজি করার জন্য এখানে রাখা যাবে। এখনো পর্যন্ত যা সূত্র দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে লিড পাচ্ছে পুলিশ, কি বলবেন? ধরা পড়বে, আসামি ধরা পড়বে। আমরা ওই পুলিশকে, যে বাংলার পুলিশকে নিজের ক্ষমতায় ফিরিয়ে আনবো। আমরা প্রত্যেকেই জানি সোমবার নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে, আর সেই বৈঠকে একটা বড় সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল রাজ্যের বিজেপি সরকার। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদের। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম। আমরা সবাই জানি যে মমতা ব্যানার্জি বিএসএফকে জমি দেননি বলে এর আগে বারংবার অভিযোগ করেছেন বিজেপি নেতারা। ভোটের আগে একটি সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, মমতার সরকারকে তাড়ানোর অর্থ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা বানানো। দিদি কি অনুপ্রবেশকারীদের তাড়াতে পারবেন? ভাইপো কি ওদের তাড়াতে পারবেন? একমাত্র ভারতীয় জনতা পার্টি ওদের তাড়াতে পারে। মমতা দিদি ৬০০ একর জমি যা বিএসএফ এর দরকার সেটা দেননি। বাংলায় বিজেপির সরকার হবে, আর ৪৫ দিনের মধ্যে আমরা ৬০০ একর জমি যা বিএসএফ চেয়েছে সেটা দেব। একবার শোনাবো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। ममता की सरकार निकालने का
मतलब है घुसपैठ मुक्त बंगाल बनाना। मुझे बताओ बंगाल से घुसपैठियों को निकालना है या नहीं निकालना है? ऐसी आवाज से निकलेंगे क्या? जरा जोर से बोलो, बंगाल से घुसपैठियों को निकालना है या नहीं निकालना है? क्या दीदी निकाल सकती है? क्या भाईपो निकाल सकता है? केवल और केवल भारतीय जनता पार्टी निकाल सकती है। भाइयों बहनों, भारतीय जनता पार्टी निकाल सकती। ये ममता दीदी ने 600 एकड़ भूमि जो बीएसएफ को चाहिए वो नहीं देती, क्योंकि बाढ़ लगाने का काम पूरा न हो, और फिर बीएसएफ के जवानों पर आरोप लगाती है कि वो घुसपैठ करा रहे हैं। अरे ममता दीदी, बीएसएफ के जवान देश के लिए अपना सर कटा सकते हैं, वो घुसपैठियों को नहीं घुस। आपके दिन अब समाप्त हो चुके हैं। 5 मई को भाजपा सरकार बनेगी और 45 दिन में पूरी 600 एकड़ भूमि हम बीएसएफ को बाढ़ लगाने के लिए दे देंगे। इससे घुटपेच तो बंद होगी ही होगी, परंतु इससे समाप्त नहीं होता। भाइयों बहनों, हम पूरे बंगाल और देश भर से एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम करेंगे। ये घुसपैठिए जो है वो हमारे युवाओं की रोजगारी खा रहा है, गरीबों के चावल खा रहा है और देश के अंदर दंगे करा रहे हैं। मैं सारे घुसपैठियों को कहना चाहता हूं कि 5 मई की शाम से ही बंगाल छोड़कर वापिस जाना शुरू कर देना। भैया, आपका टाइम समाप्त। সমস্ত আপডেট পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। তার জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।